হ্যালো গাইজ, আমি রাধে। তোমরা সবাই জানো আমরা বেরিয়েছিলাম মেঘালয় ট্যুরে। তো আজ সেকেন্ড ডে। আমরা ছিলাম কাল ফালাকাটাতে, আলিপুরদুয়ারে। তো সেখান থেকে আজ আমরা মর্নিংয়ে বেরিয়েছি রেডি ফেডি হয়ে। তো আজকে আমাদের নেক্সট স্টপ যে ডেস্টিনেশন সেটা হচ্ছে মেঘালয়ের শিলং পুলিশ বাজার। তো সেখানে আমরা গিয়ে আজকে থাকবো। তোমরা সঙ্গে থাকো, দেখো আমরা কোথায় যাই, কি করছি, কিভাবে যাচ্ছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। জানি খুব ভালো নয়, তবুও যেটুকু নিজে পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। কোনো ভুল হলে সেটাও বলো, সেটা অবশ্যই ঠিক করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে রাস্তাটা এত খারাপ কেন, ছোটো রাস্তা, যাচ্ছি মেঘালয়, তো রাস্তার কন্ডিশনটা এরকমই। আমরা ফালাকাটা হয়ে ঢুকেছি শিলিগুড়ির থেকে। তো এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, তো রাস্তার কন্ডিশনটা এমনই, অনেকটা প্রায় 15-20 কিলোমিটার এরকমই রাস্তা, খারাপ রাস্তা, ছোট রাস্তা। নতুন রোড তৈরি হচ্ছে বড় করে, সেটা হয়তো 1-2 বছর পরে গেলে আরও ভালো দেখতে পারবে যে রোডটা কত সুন্দর হয়ে গেছে। রোডের কাজ চলছে, তো আমরাও আস্তে আস্তে আগাচ্ছি। তোমরা সঙ্গে থাকো। এটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে ফালাকাটা হয়ে আমরা নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে তোমার শিলং পুলিশ বাজার। তো সেখানে গিয়ে আজকে আমরা থাকবো। তোমরা সঙ্গে থাকো, যতটা পারি চেষ্টা করছি দেখানোর জন্য। তো রাস্তার কন্ডিশন এই প্রচুর খারাপ রাস্তা, দেখেই বুঝতে পারছো, মাটি কাদা, মানে একদম যা তা হয়ে গেছে রাস্তার কন্ডিশনটা। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। নতুন এক্সপিরিয়েন্স আমরাও নিলাম। আর সত্যি রাস্তার কন্ডিশনটা এত খারাপ, আমাদের কষ্ট হয়েছিল অবশ্য, কিন্তু চলো, জার্নিটাই সবথেকে মজাদার। চলো শুরু করি। তো চলতে চলতে আমরা একটা সুন্দর লোকেশনে পৌঁছে গেলাম। একটা বড় লম্বা ব্রিজ, নিচে নদী, জল নেই অবশ্য, কিন্তু দারুণ লোকেশন। দাঁড়ানোর টাইম ছিল না, নাহলে দাঁড়িয়ে আরও সুন্দর ভিডিও করতাম। আজকে অনেকটা পথ যেতে হবে, প্রায় 500 কিলোমিটার। তো সামনে কেমন রাস্তা সেটাও আমরা জানি না। সামনে গুয়াহাটি পড়বে, সেখানে ভিড় হবে আমরা জানি, প্রচুর জ্যাম হয় রাস্তায়। তো সেগুলো ভেবে আমরা দাঁড়াইনি, আগের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো তোমরা, সুন্দর লোকেশন, দারুণ জায়গা। অনেকটা পথ পার করার পর আমরা এখন ঢুকে গেলাম আসাম। আসাম এরিয়ার মধ্যে চলে এসেছি। নতুন স্টেট, নতুন রাস্তা, নতুন সৌন্দর্য, নতুন নেচার। সুন্দর লাগছে রাস্তাটা, মানে জাস্ট অসাম। তোমরা জাস্ট ফিল করো এই রাস্তায় গাড়ি চালিয়ে বা একটা জায়গায় ঘুরতে গিয়ে এত সুন্দর একটা রোড ট্রিপে কী দারুণ একটা অভিজ্ঞতা। তোমরা এটা ফিল করো, জাস্ট ভেবে দেখো। আর অসাম সুন্দর রাস্তা। চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। হ্যালো গাইজ, তো এখন আমরা গুয়াহাটি ছাড়ছি। গুয়াহাটি দাঁড়িয়েছিলাম। গুয়াহাটি যে বালাজি মন্দিরটা আছে, বালাজি মন্দিরের একটু পাশেই বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম। শেষ করে এখন আমরা শিলংয়ের দিকে যাচ্ছি।
তো গুয়াহাটি এখনও ছাড়িনি, কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি পার করে আমরা আসাম ক্রস করে ঠিক মেঘালয়ের মধ্যে পড়ে যাব। তো রাস্তার দৃশ্যটা এত সুন্দর, একটা ভিডিও না করে পারলাম না। এখানে জাস্ট অসাম লাগছে। তো আমরা আসাম ক্রস করব কিছুক্ষণের মধ্যেই, ঢুকে মেঘালয়ের দিকেই যাচ্ছি। আজকে মেঘালয়ে থাকবো, পুলিশ বাজার যেটা শিলং। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর রাস্তাটা এনজয় করো, খুব সুন্দর জায়গা। চলো টাটা। তো আমরা আসামে ঢুকে কিছুটা সময় কাটিয়েছিলাম একটা গ্রামের সামনে। তো সেখানে বাচ্চাদের সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে একটু মজা করলাম, ফটোশ্যুট করলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া সারলাম। তো দেখো কিছু ফটোশ্যুট করেছি, ফটোগুলো দেখো কেমন লাগছে তোমাদের। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করার চেষ্টা করলাম বাইক চালিয়ে, দেখা যাক কেমন লাগে। তো গাইজ আমরা এখন চলে এসেছি অলমোস্ট শিলং। তো শিলংয়ে এখনই ঢুকে যাব, আর 10-15 কিলোমিটার আছে। তো আমরা একটু অমিয়ম লেকের এখানে ফটোশ্যুট করলাম, দারুণ জায়গা, দারুণ ফটোশ্যুটের জায়গা। তো আমরা সামনে হোটেলে গিয়ে স্টে করলাম, রাত্রে ডিনার করলাম, পুলিশ বাজারটা ঘুরে দেখলাম, সুন্দর প্লেস। তোমরা দেখো, এনজয় করো।